সাবস্ক্রাইব করুন অনলাইন গুরু চ্যানেলকে আর পেয়ে যান সমস্ত টেকনিক্যাল আপডেট সবার আগে আপনার নিজের ভাষায়। নমস্কার বন্ধুরা, আপনার সঙ্গে আমি সম্রাট, আপনারা দেখছেন অনলাইন গুরু চ্যানেল। সবেন আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব কীভাবে আপনারা যে কোনো অ্যাপ অথবা গেম এডিট করে আপনাদের পছন্দ মতো করে নেবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি হয়তো চাইলে আপনার যে কোনো অ্যাপের নেম চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে যে কোনো অ্যাপের আইকন চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে যে কোনো অ্যাপের ভিতরে ছবি, যে কোনো অ্যাপের ভিতরে মিউজিক, যে কোনো অ্যাপের ভিতরে ভিডিও, যে কোনো অ্যাপসের ভিতরে যে কোনো সেটিংস উল্টো পাল্টা করে আপনার পছন্দ মতো যা খুশি চেঞ্জ করে দিতে পারেন। সবেন আজ আমি আপনার সঙ্গে এটাই শেয়ার করবো। সবেন বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। সবেন তার জন্য প্রথমত আমি একটি অ্যাপ ইনস্টল করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও শো, এই অ্যাপসটি কিন্তু ভিডিও এডিটিং অ্যাপস। সো এই অ্যাপসটি আমি ইনস্টল করে রেখেছি। আপনার সামনে আমি এই অ্যাপসটি কিন্তু এখন এডিট করে দেখাচ্ছি। সবেন এই যে দেখতে পাচ্ছেন এর ইন্টারফেস কিন্তু ঠিক এরকম ভিডিও শো এই অ্যাপসটি। তো আমি এখন এই অ্যাপসটি এডিট করব। তো তার জন্য প্রথমত আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম এপিকে এডিটর। সবেন এই অ্যাপসটি কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। তো আপনারা প্লে স্টোরে যাওয়ার পর যা সার্চ করবেন এপিকে এডিটর, সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি, তো আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন অথবা এই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর জাস্ট সেটাকে ওপেন করুন। তো ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। সবেন এটার জন্য কিন্তু আপনার মোবাইল রুট দরকার নেই, রুট না হলেও কিন্তু আপনি এই অ্যাপসটির কাজ করতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রথমত দুটো অপশান রয়েছে, একটি সিলেক্ট অ্যান এপিকে ফাইল আর একটা সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ। অর্থাৎ প্রথমটা আপনাকে এটাই বলছে যে আপনার যে কোনো অ্যাপ হয়তো ডাউনলোড করা থাকলে, আপনার ফাইলের মধ্যে থাকলে সেখান থেকে নিতে পারেন, অথবা সেকেন্ডে যেটা বলছে সিলেক্ট অ্যাপ ফ্রম অ্যাপ, অর্থাৎ আপনার ইনস্টল করা অ্যাপ এখান থেকে নিতে পারেন। তো আমার ইনস্টল করা যেহেতু আছে, সো আমি এটা সেকেন্ড অপশানে ক্লিক করছি। তো আমার এখানে যত ইনস্টল করা আছে অ্যাপ আছে সব এখানে দেখাবে। সোবেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সব এখানে দেখাচ্ছে। সোবেন আমি এটা নিয়ে নিচ্ছি যে ভিডিও শো, আপনাদের বলছিলাম যে ভিডিও শো, এই যে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশান চলে এসেছে। প্রথম আছে ফুল এডিট, সেকেন্ড আছে সিম্পল এডিট, আর থার্ড আমরা দেখতে পাচ্ছি কমন এডিট। তো ফুল এডিটটা কি? ফুল এডিট আমরা এখানে যত অ্যাপসের ভিতরে সেটিংস করা আছে, যত টেক্সট আছে সব কিছু আমরা এডিট করে দিতে পারবো। সিম্পল এডিটে কী আছে, অ্যাপসের ভিতরে যত ফটো আছে, যত মিউজিক আছে, যত ভিডিও আছে সব আমরা চেঞ্জ করতে পারবো। আর থার্ড নাম্বারে কমন এডিটে আমরা অ্যাপসটার আইকন চেঞ্জ করতে পারবো, অ্যাপসটার নাম চেঞ্জ করতে পারবো। সবেন প্রথম যে আমরা অপশানটা দেখছি ফুল এডিট, তার মধ্যে আমরা সবাই যাব না। কারণ কেন যাব না? আমরা হয়তো সবাই কিন্তু কোডিং জানি না। কারণ আমরা হয়তো সবাই জানি একটা অ্যাপ তৈরি করতে গেলে কোডিং লাগে, HTML কোডিং লাগে, জাভা কোডিং লাগে। বেশিরভাগ অ্যাপই কিন্তু জাভা কোডিং এবং HTML কোডিং দিয়ে করা হয়। সো মানে সেটা আলাদা কথা। আপনারা হয়তো সবাই কোডিং জানে না, আমিও পুরো কোডিংটা জানি না। সবেন আমরা সে কোডিংটার দিকে যাবো না, অর্থাৎ অ্যাপসের ভিতরে টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে যাবো না। আমরা জাস্ট কী করবো, আমরা অ্যাপসের ভিতরে কিছু ফটো চেঞ্জ করে দেবো, কিছু মিউজিক চেঞ্জ করবো, এটাই কিন্তু করবো, অথবা অ্যাপসটির নাম চেঞ্জ করে দেবো, এটাই আমরা করবো। তার জন্য আমরা জাস্ট নেক্সট সেকেন্ড যে অপশান সিম্পল এডিট, এটার মধ্যে গেলে আমরা কিন্তু অ্যাপসটার মধ্যে যত ইমেজ আছে, যত অডিও আছে, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ, এটা অডিও, তো আমরা এগুলো চেঞ্জ করবো। সহজে এগুলো চেঞ্জ করা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপসের ভিতরে যত ফটো আছে যে দেখাচ্ছে এখানে সব কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এই ফটোগুলো কিন্তু অ্যাপসের ভিতরে আছে, তো চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করতে গেলে আমাদের কী করতে হবে, ধরুন আমি এই যে এই ফটোটা চেঞ্জ করবো, তার জন্য আমাদের কী করতে হবে, এই যে আপনারা দেখছেন পেনের মধ্যে একটি বাক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার ফাইলে চলে এসছে, আর ফাইল থেকে আপনি যে কোনো একটি ফটো বেছে এখানে দিতে পারেন। তো অবশ্যই মনে রাখবেন সেই ফটোটা যেন PNG হয়। PNG ফটো ছাড়া এখানে কিন্তু সাপোর্ট নেবে না, PNG ফটো অবশ্যই লাগবে। সো এইভাবে আপনি এখান থেকে যে কোনো ফটো দিয়ে দিতে পারেন। এবার আপনি যদি চান যে অডিও চেঞ্জ করবেন, তাহলে অডিও চলে আসুন। আসার পরে এই যে এখানে দেখছেন অডিও, সেম প্রসেসে আপনি অডিও চেঞ্জ করতে পারেন। সে জাস্ট এই পেনের উপর ক্লিক করুন, ক্লিক করার যে কোনো একটি অডিও বেছে নিন আপনার ফাইল থেকে সেখানে দিয়ে দিন, তাহলে হয়ে যাবে। সবেন আমি জাস্ট এই অ্যাপসটির ভিতরের নামটা আর আইকনটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। আমি আর অন্য কিছু ফটোটাও চেঞ্জ করছি না। আপনারা চাইলে ফটোটাও চেঞ্জ করে নিতে পারেন। সিম্পল একবারে সিম্পল ব্যাপার, ফটোগুলো চেঞ্জ করা, অডিওগুলো চেঞ্জ করা সিম্পল ব্যাপার। যেহেতু এই অ্যাপসটির ভিতরে কোনো ভিডিও নেই তাই এখানে দেখাচ্ছে না। যদি ভিডিও থাকতো তাহলে এখানে ভিডিও বলে একটা অপশান আসতো। তো আপনার সিম্পল এই পেনের উপর ক্লিক করে এই অডিও ইমেজগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো এগুলো সিম্পল আছে। আমি জাস্ট এই অ্যাপটির নাম চেঞ্জ করে আর আইকনটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি বাইরে চলে এলাম। আমি আবার অ্যাপসটিকে সিলেক্ট করছি,
তো অ্যাপসটিকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আমরা জাস্ট যাবো কমিউনিটিটা, যদি আমাদের এই অ্যাপসটির নাম এবং আইকন চেঞ্জ করতে হয় তার জন্য আমাদের যেতে হবে কমিউনিটিতে। তো যাওয়ার পরে আপনারা দেখছেন এই যে এখানে অ্যাপ নেম আছে, এই যে অ্যাপ নেম এটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি অ্যাপ নেমটা চেঞ্জ করে ধরুন আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম অনলাইন গুরু দিয়ে দিলাম। এবার আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছি যে লঞ্চ আইকন, তো এখানে ক্লিক করছি, ক্লিক করে এই আইকনটা চেঞ্জ করছি। আইকনটা চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু ঠিক একই পিএনজি কিন্তু ফটো লাগবে, পিএনজি ফটো ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো আমার কাছে একটি পিএনজি ফটো আছে, আমার চ্যানেলের লোগোটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে সেভ অপশান দেখছেন আপনারা, তো এই নিচে যা যা আছে ঠিকই থাকবে, অন্য কিছু চেঞ্জ করবেন না। আপনারা চাইলে চেঞ্জ করতেই পারেন, আমি চেঞ্জ আর করছি না। তো আপনারা জাস্ট এগুলো দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর জাস্ট সেভ করে দেবেন। সেভ করার পরে এই অ্যাপসটি কিন্তু তৈরি হবে। সফটওয়্যার আমরা দেখছি অ্যাপসটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে চাইলে কিন্তু আমরা এই অ্যাপসটি সরাসরি ইনস্টল করতে পারি। সফটওয়্যার এখানে আমাদের দেখাচ্ছে যে সাকসেস এপিকে সেভার, এই যে আপনাদের দেখাচ্ছে এখানে কিন্তু আপনাদের এই এপিকেটা আছে। আমার দেখাচ্ছে স্টোরেজ ইমুলেটেড এপিকে এডিটর, অর্থাৎ আপনাদের ফোন স্টোরেজের মধ্যে একটি এপিকে এডিটর নামে ফাইল হবে, তার মধ্যে কিন্তু এই অ্যাপসটি থাকবে। তো আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল থেকে যে ভিডিও শো, এই অ্যাপসটি এখন আমি আনইনস্টল করে দিই। আমি ভিডিও শোটি আনইনস্টল করে দেওয়ার পরে আমি যে এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। এরপরে আমি ওই অ্যাপসটি যেটা আমরা এখন তৈরি করলাম সেটি এখন আমি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি কি এরকম হলো সেই অ্যাপসটি। সবার না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপসটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন gensign.apk, এই যে এই অ্যাপসটি। তো আমরা যদি এখন এটাকে ইনস্টল করি, সো এটাকে আমি নেক্সট করে এই দেখুন এই অ্যাপসটির নাম কিন্তু হয়ে গেছে অনলাইন গুরু। আমি যেহেতু এখানে নাম দিয়েছিলাম অনলাইন গুরু, এই দেখুন অ্যাপটার আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে ঠিক আমাদের চ্যানেলের আইকন যেটা, অর্থাৎ আমাদের চ্যানেলের যে লোগো সেটা কিন্তু হয়ে গেছে। তো এবার অ্যাপসটা যদি ইনস্টল হয়, আমি আপনার এই অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি। ঠিক ভিডিও শোর যে অ্যাপসটি ছিল সেই অ্যাপসটি আছে, জাস্ট নাম আর আইকনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। সবার আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করছি অ্যাপসটিকে। তো ওপেন করার পরে এই দেখুন ঠিক ভিডিও শো যেরকম ওপেন হয়েছিল এটাও কিন্তু ঠিক সেইভাবে ওপেন হচ্ছে। এই দেখুন নামটাও কিন্তু চলে এসছে ভিডিও শো, ঠিক কিন্তু ভিডিও শো অ্যাপসটি আছে, জাস্ট আমাদের অ্যাপসটির নাম এবং অ্যাপসটির আইকনটা চেঞ্জ হয়ে গেছে। সবাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি এইভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ এডিট করতে পারবেন। সবাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ আমি প্রতিদিন এরকম বিভিন্ন মজার টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতেই থাকি, যেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আপনার দিনটি ভালো কাটুক। ধন্যবাদ।